গুড মর্নিং, সকলকে স্বাগত দ্য স্ট্রেঞ্জার ইউটিউব চ্যানেলে। আজকে আমরা আলোচনা করব একটা পোলিং ইস্যু নিয়ে। যখন ইভিএমে ভোট হয়, অর্থাৎ কন্ট্রোল ইউনিট, ব্যালট ইউনিট এবং ভিভিপ্যাট একটা সূত্রে যখন কানেক্ট করা থাকে, তখন ইভিএম কিন্তু স্লো হয়ে যায়। যদি একাধিক ব্যালট ইউনিট যুক্ত থাকে, তাহলে ইভিএম আরও স্লো হয়ে যায়। একজন ভোটার তিনি ভোট দিতে গিয়ে ভোটিং কম্পার্টমেন্টে ঢুকলেন। তিনি ব্যালট ইউনিটে তার পছন্দের প্রার্থীর নামের পাশের বোতামটি প্রেস করলেন এবং তিনি ভোট হয়ে গেছে মনে করে তিনি কম্পার্টমেন্ট ছেড়ে চলে যান, এমনকি বুথ থেকেও বেরিয়ে যান। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় কখনো কখনো তাতে ভোট হয় না, অর্থাৎ প্রেসিংটা ঠিকমতো হয় না, যার ফলে তার ভোটটা পড়ে না। ওদিকে ব্যালট ইউনিটের আলোটা কিন্তু তখনও জ্বলতে থাকে। থার্ড পোলিং অফিসার বিশেষ করে এই বিষয়টি খেয়াল করবেন এবং তার এটা খেয়াল করার দায়িত্ব। একজন ভোটার যখন ভোটিং কম্পার্টমেন্টে গিয়ে তার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন, তিনি বিপ আওয়াজ শোনা পর্যন্ত ভোটারকে কম্পার্টমেন্টে অপেক্ষা করতে বলবেন, অথবা তিনি যেন পোলিং বুথ ছেড়ে চলে না যান সে বিষয়টি নিশ্চয়তা করবেন। অনেক ক্ষেত্রে এরকম ঘটনা ঘটে যে ভোটার প্রেসিং করে চলে গেলেন, কিন্তু আদতে তার ভোটটি হলো না, ভোটটি কিন্তু পড়ল না। ব্যালট ইউনিটের কন্ট্রোল ইউনিটের যে ব্যালট প্রেস করলে আলোটা অফ হয়ে যায়, সেটা কিন্তু হলো না, আলো কিন্তু অন আছে, তাহলে ভোটটা পড়ল না। এদিকে 17A-তে তার নাম লেখা হয়ে গেল, মেশিনে কিন্তু একটা ভোট কম থাকলো। এটা কিন্তু খেয়াল করতে হবে। এটা একটা মারাত্মক রকমের পোলিং ইস্যু। আশা করি পোলিং অফিসাররা, প্রিসাইডিং অফিসাররা এই বিষয়টার উপরে নজর দেবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরের ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। আজকের ভিডিও দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।